গল্পের শুরু হয় এক আদিম ও রহস্যময় জঙ্গল থেকে, যার নাম ভাসুকি। এই ঘন অরণ্যের গভীরে বাস করত এক পৌরাণিক সত্তা, বিশাল দেহী এক ৫ মাথাওয়ালা সর্প। বনের এক নির্জন কোণে নিজের বাসায় অতি যত্নে ৫টি ডিম পেড়েছিল সেই ভয়ঙ্কর অথচ মাতৃত্বপ্রবণ সাপটি। সেই অরণ্যের বুকেই বাস করত এক আদিবাসী গোষ্ঠী। একদিন তাদের এক দক্ষ শিকারী খাবারের সন্ধানে বনের গহীনে প্রবেশ করে। দীর্ঘক্ষণ ঘোরাঘুরির পরও যখন সে কোনো শিকার পেল না, তখন ক্ষুধার্ত চোখে তার পরে সেই সাপের বাসাটি। শিকারী জানত না এটি কোনো সাধারণ সাপের বাসা নয়। লোভে পড়ে সে গাছে উঠে ডিমগুলো চুরি করে এবং ক্ষুধার তাড়নায় সেগুলো রান্না করে খেয়ে ফেলে। এদিকে যখন সেই বিশাল ৫ মাথাওয়ালা সাপটি বাসায় ফিরে আসে এবং তার ডিমগুলো খুঁজে পায় না, তখন তার মাতৃত্বের হাহাকার মুহূর্তেই ভয়ঙ্কর ক্রোধে রূপ নেয়। শোকাতুর সাপটি উন্মত্ত হয়ে ওঠে। সে হন্যে হয়ে পুরো জঙ্গল তছনছ করতে শুরু করে। ডিমের খোঁজে সে বনের নিরীহ প্রাণীদের ওপর নির্বিচারে আক্রমণ চালাতে থাকে। তার গর্জনে কেঁপে ওঠে ভাসুকি অরণ্য। অন্যদিকে সেই শিকারে যখন তৃপ্তির ঢেকুর তুলে বনের পথ দিয়ে হাঁটছিল, ঠিক তখনই তার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে যায় সেই ক্রুদ্ধ ৫ মাথাওয়ালা নাগরাজ। সাপটিকে দেখে শিকারীর রক্ত হিম হয়ে যায়। সে প্রাণের ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু সাপটি বিদ্যুতের গতিতে তাকে তাড়া করে। বারবার মরণ কামড় দিতে উদ্যত হয় সাপটি, আর অলৌকিকভাবে প্রতিবারই যমের দুয়ার থেকে ফিরে আসে শিকারী। প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে সে এক সিদ্ধ পুরুষ সাধু বাবার আশ্রমে গিয়ে পৌঁছায় এবং তার পায়ে লুটিয়ে পড়ে জীবন ভিক্ষা চায়। সাধু বাবা শিকারীর করুণ অবস্থা দেখে তাকে রক্ষা করতে এক অলৌকিক সুরক্ষা বলয় তৈরি করেন। নাগরাজ সেখানে পৌঁছে বারবার মুখ থেকে আগুনের গোলক ছড়তে থাকে, কিন্তু সাধু বাবার ঐশ্বরিক বলয় ভেদ করতে পারে না। এক পর্যায়ে সাধু বাবা বলয় থেকে অদৃশ্য হয়ে সাপের সামনে এসে দাঁড়ান। তিনি শান্ত স্বরে বলেন, মানুষ মাত্রই ভুল করে, তুমি এই অপরাধীকে ক্ষমা করে দাও। কিন্তু শোকাতুর সাপটির রাগে ফেটে পড়ে। তখন নিরুপায় হয়ে নিজের তপবলে এক দানবীয় বিশাল আকার ধারণ করেন। সাধুর সেই অতি প্রাকৃত রূপ দেখে সাপটি ভীত হয়ে ক্ষমা প্রার্থনা করে। সাধু বাবা তখন গম্ভীর স্বরে বলেন, এই অরণ্যের প্রতিটি প্রাণীর মনে দয়া আছে, কিন্তু প্রতিহিংসায় তুমি অন্ধ হয়ে গেছ। এই জঙ্গল তোমার জন্য আর নিরাপদ নয়, তোমাকে এক্ষুনি এই স্থান ত্যাগ করতে হবে। অভিশপ্ত ও বিতাড়িত হয়ে সাপটি বাসুকি জঙ্গল ছেড়ে মাইলের পর মাইল পাড়ি দিয়ে প্রবেশ করে পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন রেইন ফরেস্টে। কিন্তু তার স্বভাব বদলায়নি। সেখানেও সে শুরু করে অমানবিক ধ্বংসলীলা। বনের পশু পাখি থেকে শুরু করে পর্যটক কেউই তার হাত থেকে রেহাই পাচ্ছিল না। খবর পেয়ে সেখানে পৌঁছায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল আর্মি ফোর্স। কিন্তু অত্যাধুনিক ট্যাঙ্ক এবং মিসাইলগুলো সেই ৫ মাথাওয়ালা সাপের চামড়া ভেদ করতে পারছিল না। উল্টো সাপটি একের পর এক ট্যাঙ্ক ধ্বংস করে সেনাদের নির্মমভাবে হত্যা করতে থাকে। অ্যামাজনের এই চরম সংকটে এবার আবির্ভূত হন বনের রাজা সিংহ। দীর্ঘ ও রক্তক্ষয়ী এক যুদ্ধের পর বিশালদেহী সাপটি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সে আর নড়াচড়া করার শক্তি পাচ্ছিল না। বিজয় নিশ্চিত হওয়ার পর মানুষ বড় বড় হেলিকপ্টারের সাহায্যে জাল দিয়ে সাপটিকে বেঁধে ফেলে। বনের রাজার সামনে দিয়েই সেই ধ্বংসাত্মক সাপটিকে আকাশপথে জঙ্গল থেকে চিরতরে সরিয়ে নেওয়া হয়। তো গল্পটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গুড বাই।